চুই ঝাল দিয়ে শুধু গরুর মাংস, খাসির মাংসই নয়, হাঁসের মাংস, মুরগির মাংস রান্না করতে পারেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো চুই ঝাল দিয়ে হাঁসের মাংস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। সুপ্রিয় দর্শক, এখানে আমি একটা রাজহাঁসের অর্ধেকটা মাংস কেটে ধুয়ে রেগুলার পিস করে পানি ঝরিয়ে নিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একেবারে অথেন্টিক চুই ঝাল। এই চুই ঝালগুলো আমি নিয়েছি সুপার শপ থেকে। এই চুই ঝালটা ছিল একেবারে কাঁচা, মানে গাছের যেরকম শিকড় হয় সেরকম, উপরের যে পাতলা একটা আবরণ থাকে সেটা ফেলে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিচ্ছি, গরম মশলা, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ আর বড় এলাচ, আর দিচ্ছি সরিষার তেল। এই মাংসে কিন্তু প্রচুর পরিমাণে তেল আছে, তাই তেলের পরিমাণটা বেশি দিচ্ছি না, আর কমই দিয়েছি। আর এই যে চুই ঝালগুলো দেখছেন এগুলো কিন্তু ঝাল না, যে পরিমাণ আপনারা ঝাল খাবেন সেই পরিমাণ ঝালটা অ্যাড করবেন। আর আমি আদা রসুন দিতে ভুলে গিয়েছিলাম, 2 চামচ আদা রসুন দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। চুই ঝালগুলো যদি সুপার শপে না পান তাহলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন। যদি অর্ডার করেন তাহলে একেবারে অথেন্টিক যে কাঁচা চুই ঝালগুলো থাকে সেগুলো অর্ডার করবেন, তাহলে এটার ভিতরে চুই ঝালের ভিতরে যে একটা মজা আছে সেটা কিন্তু পাবেন। শুকনোগুলোর মধ্যে সেটা পাবে না। তো সামান্য একটু হাতটা ধুয়ে পানি অ্যাড করলাম, আর কোনো পানি অ্যাড করব না। এই পানিতেই ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটা সেদ্ধ করে নেব। তো চুলায় বসিয়ে আমি মাংসের ভালোভাবে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন সামান্য কিন্তু একটু পানি অ্যাড করেছি, 1/2 কাপ পরিমাণ, ছোটো কাপের। এই পানিতেই এখন বারবার এইভাবে নাড়াচাড়া করব আর ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন মাংস থেকে কিন্তু ঝোলটা টেনে গেছে আর তেলগুলো উপরে উঠে আসছে। এইভাবেই আমি মাংসটা একেবারে ঝোলটা টেনে আসা পর্যন্ত ভোনা ভোনা করে নেব, যতক্ষণ না মাংসগুলো কালার চেঞ্জ হয়। আর এইভাবে যদি মাংসটা রান্না করেন খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। আর এই যে দেখেন আমি মাংসটা অনবরত নেড়ে চেড়ে মাংসগুলো একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। আর মাংসগুলো দেখতে মনে হচ্ছে যে কালো ভুনা করে নিয়েছি। আর কালো ভুনা যখন করবেন ঠিক এইভাবে কষাবেন মাংসটা, তারপর পানি অ্যাড করে দিবেন ঝোলের জন্য, যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু দিবেন। তো আমি আমার পছন্দ মতো ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা টেনে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর দেখেন যে ঝোলটা মাংসে আছে এটা কিন্তু ঝোল না, বেশিরভাগই তেল, সামান্য একটু ঝোল আছে। তো আমি নেড়ে চেড়ে নিলাম। আর লবণটা অবশ্যই চেক করবেন, আমি যে লবণ দিয়েছি তা একেবারে পারফেক্ট ছিল। আর চুলার জালটা অফ করে দিয়েছি। এখন উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দিবেন, তাহলে টেস্টটা আরও বেড়ে যাবে। আর আমি দেখেন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখেন খাওয়ার জন্য একেবারে প্রিপেয়ার হয়ে গেছে, কত সুন্দর একটা কালার আসছে। এই মাংসটা একদিন হলেও আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন কতটা মজার আর কতটা টেস্টি হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো আমি সার্ভিং প্লেটে একটু ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। দেখেন কতটা লোভনীয় আর কতটা আকর্ষণীয় লাগছে। এই চুই ঝাল আপনারা যদি খেতে চান তাহলে কাঁচাটা অবশ্যই নেবেন। যখন এই চুই ঝাল ভাতের সঙ্গে মেখে এক লোকমা ভাত মুখে দিবেন, কি যে মজা। আর এই যে চুই ঝাল দেখছেন, এই চুই ঝাল যারা রাজশাহী অঞ্চলের আছেন তারা হয়তো কাটুয়া চেনেন, সেই কাটুয়ার ডাঁটার মতো অনেকটা লাগে খেতে। এটা কিন্তু একেবারেই ঝাল না, একটু ঝাঁঝালো টাইপের হয়। এই চুই ঝালের ভিতর থেকে কোনো ঝাল বের হবে না, এটা একটা গাছের শেকড়, এর মধ্যেই ঝালটা সীমাবদ্ধ থাকে। যখন চিবিয়ে খাবেন তখন এটার মধ্যে থেকে ওই ঝাল ঝাল একটা ফিল পাবেন বা মুখে ঝাল লাগবে, একটা ঝাঁঝালো ভাব আসবে। আর এই রকম মজার মজার আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিও।